আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকালে। এখন হচ্ছে বাজে 10টার মতো। আসলে গতকালকে আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আবারও। আপনারা অনেকেই বলছেন ছেলে অসুস্থ বেশি থাকে। ও অসুস্থ বলতে ওর একটু জ্বর ঠান্ডাটা বেশি হয়। অবশ্য ছোটোবেলার থেকেই এটা জ্বর ঠান্ডাটা বেশি হয় ওর। তবে এরকম কখনো হয় নাই। এবার হচ্ছে প্রথম এত পরিমাণ জ্বর আসছে। তো এই জন্য হচ্ছে আমি একটা টেস্ট করিয়ে নিছি। আসলে টেস্টে ওরকম কিছুই হয় নাই, শুধু ঠান্ডার হারটা একটু বেশি। এই জন্য হচ্ছে অক্সিজেন দেওয়ার কথা বলছে, আর হচ্ছে 5টা ইঞ্জেকশন দিছে যাতে করে ওর ঠান্ডাটা আর কি একটা পতন হয়। এই জন্য যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর অনেক নিজের কাছেও ভালো লাগতেছে যে জ্বরটা আর কি খারাপ কোনো দিকে যায় নাই, ওর ঠান্ডাটার জন্যই প্রবলেম। তো গতকালকে রাত্রে হচ্ছে গত পরশু রাত্রে হঠাৎ করে হচ্ছে আমার হাজব্যান্ডের প্রচুর পরিমাণ জ্বর আইসা পড়ছে। তো গতকালকে যখন গেলাম ডক্টরের কাছে ছেলেকে নিয়ে, তখন তাকেও নিয়ে গেছি, কিন্তু সে ওরকম করে ডাক্তার দেখালো না। বলল যে টুকটাক ওষুধ খাইলেই কমে যাবে জ্বরটা। তো দুইজনেই অসুস্থ হয়ে গেছে আমার ঘরের মধ্যে। আমি সুস্থ আছি। অবশ্য আমারও মাঝে মধ্যে জ্বর ঠান্ডা হয়। কিছুদিন আগে হচ্ছে আমারও জ্বর ঠান্ডা গেছে। তো এখন হয়তো ওরকম কিছু হবে না। আর আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আগের থেকে অনেক সুস্থ বোধ করতেছি। কারণ কিছুদিন আগে যেহেতু আমার জ্বর ঠান্ডা গেছে, তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর ছেলে দুইজনই অসুস্থ। তো তাদের সুস্থতাই কামনা করি সব সময়, দুজন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ছেলেটার জন্য খুবই খারাপ লাগে। আর আমার হাজব্যান্ডকে এরকম জ্বর আমি কখনো আসতে দেখিনি। হালকা পাতলা ঠান্ডা লাগছে, হালকা জ্বর আসছে, কিন্তু এত পরিমাণ জ্বর আমি কখনো আসতে দেখিনি। তো গতকালকে সারাদিন হসপিটালেই চলে গেছে আমার। ওখানে গিয়ে ডাক্তার দেখাইছি, ওর টেস্ট করাইছি, সেই রিপোর্ট দিছে বিকালে। রিপোর্ট দিয়া হচ্ছে আবারও ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখায় হচ্ছে বাড়িতে এসে সাথে সাথে একটা ইঞ্জেকশন দিছি। তো সন্ধ্যা হয়ে গেছিলো, বলছিলাম যে বাসায় চলে আসবো। তো আমার হাজব্যান্ডের ফোন ঠিক করার জন্য আবারও বাইরে গেছিলো। তো বাইরে থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা হচ্ছে সে বাসায় এসে পড়ছে, আমাদের বলছে থাকো সকালে যাইও। তো সকালবেলা আস্তে আস্তে মা আর বাবা ঢাকা চলে গেছে। আমি 10টা বাজে আসছি, 10টার আগেই আসছি, তারও আগে মা আর বাবা ঢাকা চলে গেছে। আইসা আমি তাদের দেখা পাই নাই। তো বলল যে মা আর বাবা ঢাকা চলে গেছে। তারপর হচ্ছে আসার সময় ভাবলাম যে বাজার তো করতে হবে। ওই দিনকার কিছু বাজার করছিলাম। আসলে আমার মাছ মাংস ফ্রিজে খুব একটা নাই। ওই দিন নদীর মাছ আনা হয়েছিল, ওই মাছগুলাই ছিল, এছাড়া ছিল না। তো ভাবলাম যে বাসায় গিয়ে কি রান্না করব, সে তো আর বাজার করে নিয়ে যায় নাই। তো কিছু ফল কেনা হয়েছিল গতকালকে, তার আগে কিছু কেনা হয়েছিল, আবার আজকে কিছু কেনা আনছে। আসলে আমার ঘরে সব সময় ফল থাকে। অনেকে বলেন যে আমার ছেলেকে কখনো ফল খাও না, আপনারা দেখেন না। আসলে সব সময় সব ভিডিও করি না, মাঝে মধ্যে টুকটাক ভিডিও আপনাদের করে দেখাই। ও যখন খাবার খায় সেটাও আমাকে ফ্যামিলির সকলেই না করে। আবার দেখা যায় অনেক ভিউয়ার্স আছে, তারাও বলে যে ও যখন খায় তখন যেন আমি ভিডিও না করি। তো মাঝে মধ্যে শখের বসে করে ফেলি। তো বাচ্চাদের খাবার খাওয়ার ভিডিও অবশ্য না দেওয়াই ভালো। তো আমার ছেলেকে যথেষ্ট চেষ্টা করি ফল খাওয়ানোর, যতটুকু খায় আর কি। আর ও হচ্ছে শুকায় যেতেছে, ওর হচ্ছে করি না কি যেন করি হয়তো শুনছি, সেটা হচ্ছে একটু বলে গেছে, যার জন্য ও শুকায় যাইতেছে। তো এর জন্য হচ্ছে একটা কি বলে, বাইরের একটা জিনিস আছে, ওইটা দিতে হয় গলাতে, তাহলে নাকি কমে যায়। তো ওইটা আনা হয়েছিল, কিন্তু কোনো কাউরে দিয়া হুজুর দিয়া পরানোর মতো মানুষ পাইনি, এই জন্য। তা আমি হচ্ছে এখানে কাঁচা কিছু সবজি নিয়ে আসছি, আর একটা সস আনছি। সবজি বলতে আনছি হচ্ছে বেগুন, আর হচ্ছে করলা। ইলিশ মাছ আনা হয়েছে 1 কেজি। তো একটা ইলিশ মাছ আমি বাড়ি থেকে কাইটা নিয়ে আসছি, কারণ আমি জানি এখানে আইসা মাছ কাইটা রান্না করতে প্রবলেম হয়ে যাবে। আমার ছেলে হচ্ছে কুল থেকে নামতে চাইবো না।
তো আসার পর সেম সেইটাই হইতেছে, ও হচ্ছে এখন ঘুমাইতেছে, কারণ গাড়িতে আসার পথে ও ঘুমাই গেছে। তো আমি ঘুম পাড়ায় রাখা হচ্ছে এগুলো নামাই নিতেছি। আর এই যে 1 কেস পানি নিয়ে আসছি। আসলে আমার ছেলের কিছুদিন যাবত দেখা যাইতেছে শরীরে গোঠা উঠতেছে আর হচ্ছে চুলকাইতেছে, যার কারণ আমি মনে করতেছি যে পানি। তো আমাদের বাড়ির পানিতে হচ্ছে প্রচুর পরিমাণ আয়রন, এই আয়রনের কারণে হয়তো হইতে পারে, এজন্য হচ্ছে বেশি করে পানি কিনে নিয়ে আসলাম। এর আগে আমি 1 বোতল পানি আনছিলাম, সেটা হচ্ছে শেষ হয়ে যেতেছে, তাই আজকে একটু বেশি করে নিয়ে আসলাম। আর যেই ইলিশ মাছটা কাইটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে ভিজাইলাম, এটা হচ্ছে আজকে রান্না করব। আর 3টা ইলিশ মাছ আছে, ওটা আস্ত রেখে দিলাম। আর 3টা মুরগি কিনছিলাম, সেটা হচ্ছে মা ওইখান থেকে আমাকে ছুটাই দিছে আর কি। পরে হচ্ছে আমি বের করে পিস করে কাইটা রান্না করতে পারবো এই জন্য। আর মুরগি কাটাটা আমার অনেক বিরক্ত লাগে, যদিও পারি না তা না, পারি, কিন্তু মানে কাটতে আর কি বিরক্ত লাগে। তো মা হচ্ছে বলল যে মানে ছুটাই নিয়ে যা, তাহলে তোর প্রবলেম হবে না। তো ছুটাই নিয়ে আসলাম, কারণ এটা তো ড্রেসিং করে নিয়ে আসছে, খালি আমি শুধু মানে এটাকে ভাগ ভাগ করে নিয়ে আসছি। আর একটা ইলিশ মাছ কাইটা নিয়ে আসছি, বাকিটা এখন আইসে আমি প্রথমে ভাত বসাই দিছি, কারণ মা আর বাবা তো ঢাকা চলে গেছে, আর আমার হাজব্যান্ড বাসায় আছে, তার এমনিতেই জ্বর, ভালো লাগতেছে না। সকালে কি খাইছে না খাইছে আমি তো শিওর জানি না। আমি সকাল সকালই চলে আসছি যে গিয়া হচ্ছে রান্না করব। আর আমার ছেলের ওষুধ হচ্ছে আমি রাইখা গেছিলাম, ওর ওষুধটা হলো নিয়ে যায়নি, কারণ আমার চিন্তা ছিল আমি ডাক্তার দেখাইয়া চলে আসবো। তো ডাক্তার দেখাইতে গিয়ে হচ্ছে যে টেস্টটা দিছে, টেস্টের কারণে হচ্ছে লেট হয়ে গেছে, কারণ টেস্ট করাইছি, সেই টেস্ট দিছে হচ্ছে রিপোর্ট দিছে টেস্টের প্রায় 2:30টার দিকে। তারপর ডাক্তার বসে আপনার 3:30টার দিকে, সেই ডাক্তার আবার দেখাইছি। তারপর বাসায় আমি আইসা পড়ছি, আইসা ছেলের ইঞ্জেকশন দিয়েও বসেছিলাম যে বাড়িতে আইসা পড়বো, কিন্তু আমার হাজব্যান্ড আবারও একটু বাইরে গেছে, যার জন্য মানে সন্ধ্যা হয়ে গেছে। পরে আমাদের আর নিয়ে আসেনি, বললো যে সকালবেলা যাও তোমরা, আমি চলে যাই। সে চলে আসছে। আর কিছু এই যে খাবার জিনিস কিনে আনা হয়েছে, মানে আমার ছেলের জন্য এই বিস্কিটটা আনছি, যেহেতু এই বিস্কিটটা সবজি দেওয়া ভালো, এই জন্য ও হচ্ছে মানে এমনিতে কিছুই খাইতে চায় না। তবে চেষ্টা করি মাঝে মধ্যে যখন কান্নাকাটি করে তখন হাতে একটা কিছু দিয়া কান্নাকাটিটা আটকানোর। তো গতকালকে হচ্ছে আনারস আনা হয়েছিল। আর একটা আনারস হচ্ছে আমরা যেহেতু বাড়িতে থেকে গেছি, এই জন্য আমাকে বলছে আনারস রাইখা দাও। আমি বলছি যে না, রাইখা দেওয়ার দরকার নেই। পরে হচ্ছে আমি একটা আনারস রাখছিলাম, ওইটা সন্ধ্যাবেলা কাটছি, কাইটা হচ্ছে আমার ছেলেকে জুস বানাইয়া খাওয়াইছিলাম একটু, আর আমি নিজেও একটু খাইছি বাড়ির সবাইকে নিয়ে। আর হচ্ছে একটা আনারস পাঠিয়ে দিয়েছিলাম, আইসা দেখি যে প্যাকেটে ওইভাবেই রাইখা দিছে, তো আনারসটা বের করে রাখলাম। আর আমি এখানে বেগুন কাইটা নিতেছি ইলিশ মাছ রান্না করার জন্য। আসলে ইলিশ মাছ হচ্ছে বেগুন দিয়ে খুব মজা লাগে আমার কাছে। আর অল্প কিছু আলু দিয়ে দেব, সেটা হচ্ছে আমার ছেলের জন্য, কারণ আমার ছেলেকে চেষ্টা করব ভাত খাওয়ানোর, এই জন্য। তো যাই হোক, যতটুকু পারছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করতেছি ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দিছেন বাবা।